কে রে, এটি তো বাড়ি মেলাগুলো, তুই কোন বাড়ির যাবো? সামনের ওই বাড়িটা, তুই গাড়ির মধ্যে যা বসে, আমি একলাই যাবো। কি কোষ, একলাই যাবা চাচ্ছু? ব্যাকআপ হিসেবে আমি যাই। লাগবি না বে, যুদ্ধ তো করবে যাচ্ছি না, সমস্যা হলে তোকে নক দেবো। না না, তোকে একলা যাবার দেওয়া যাবি না, যদি কোনো সমস্যা হয়। আমি ওটি একলা গেলেই ভালো হবে, তুই বাইরেই থাক। গাড়ির মধ্যে হেডফোন আছে আর আমার কাছে ডিভাইস আছে, আমি কি করতেছি না করতেছি সব শুনতে পারবো। যদি কোনো সমস্যা হয় তুই ভিতরে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, যা, আমি হেডফোন কানে দিয়ে রেডি হয়ে থাকতেছি। কি ব্যাপার, তুমি কেটা বাবা? কোয়া নাই বলা নাই, হুম্মুত করে বাড়ির মধ্যে ঢুকলা। সরি আঙ্কেল, দরজাটা খোলা ছিল তো তাই নক দেয়নি। আমি শরীফ, বক্করের বন্ধু। জামাইয়ের বন্ধু? তে বাবা, তোমাকে তো আগে কখনো দেখিনি। কি করো তুমি? আমি একজন প্রবাসী, 7 বছর হলো আমেরিকার থাকি, কালকেই দেশে আসছি। তাহলে তো তুমি ওই জায়গাকার নাগরিকত্ব পেছো। জি চাচা, তে বক্কর কোনটি? আর নাম্বার দেখি বন্ধ। সেই স্যাংরার ভাও তো কিছুই বুঝা পারিচ্ছি না বাবা, সকালবেলায় আসছিল আবার বেনি কুটি চলে গেল। তে ফোন দিয়ে ডাকেন, মেলা দিন পর দেশে আসছি, দেখলে খুশি হবি। নাম্বার তো বন্ধ পাচ্ছি, আমিও মেলা চেষ্টা করলাম, তবে চিন্তা করো না, সন্ধ্যার মধ্যেই চলে আসবি। তাহলে তো সমস্যা হয়ে গেল চাচা, কালকে আবার কুমিল্লার যাওয়া লাগবে। তে বক্করের দেখা কোনটি ভাই? কোনো সমস্যা নাই বাবা, তুমি আমার বাড়িতে অপেক্ষা করো, কালকে সকালে যাইও, এর মধ্যে আমার জামাইও চলে আসবিনি। অপেক্ষা করাই তো খুব কঠিন চাচা। তা তো বুঝলাম, তে ঢাকা শহরে কি তোমাদের বাড়ি আছে নাকি? বাসা তো আছেই চাচা, ভাড়া দিয়ে রাখছি, আসল বাড়ি তো কুমিল্লায়। ও আচ্ছা, তোমার সাথে কথা কয়ে ভালোই লাগলো, তে তুমি বসো, আমি ভেতরে যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। না না, খাওয়া দাওয়া করা লাগবে না চাচা, আমি এমনিতেই বসে আছি। কি কও, তুমি আমার জামাইয়ের বন্ধু, তোমাকে খালি মুখে বসে তুমি আমি? তুমি বসো তো, আমি ভিতর থেকে আসিচ্ছি। আমার সাথে তো আরেকজন আছে চাচা, ওই তো বাইরে বসে আছে। তে বাইরে বসে তুছো কে? অকো ডাকো। উড়িয়ে জেরিয়ে শালা তো সেই সেটিং দিছে রে। মামা লাইন ক্লিয়ার, ভিতরে চলে আসো। সেটা আমি শুনবারই পাইছি, থাক আসতেছি। কে রে, কাহিনী কি? তুই কি এটি থাকবে চাচ্ছু নাকি? বসেক বে করছি। খুলে কত বে, কি করবে চাচ্ছু তুই? খাওয়া দাওয়ার ব্যবস্থা চলিচ্ছে, পাখি এই খাঁচার মধ্যেই আসবি, ততক্ষণ আমাদের অপেক্ষা করা লাগবে সন্ধ্যা পর্যন্ত। তুই শালা সেই চালু, খিদেও লাগছিল, এখন পেট পুরে খাওয়া হবি। তে তুই যে নকল পরিচয় দিলু, বুঝবার পাইনি তো। না বে, আমি এখন বক্করের বন্ধু, 7 বছর পরে আমেরিকার থেকে আসছি, এখন এই ক্যারেক্টারতেই থাক। সেই দেশো মামা, আয়নাবাজিতে তুমি সেরা। এখন চুপচাপ বস থাক, এই ব্যাপারে আর কোনো কথা কওয়া যাবি না। আসসালামু আলাইকুম তাউ সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবারা আসো, টেবিলে খাবার দিছি। কি দরকার ছিল এত কষ্ট করা চাচা, শুধু চা দিলেই হতো। না না, তোমরা আমার জামাইয়ের বন্ধু, শুধু চা দিলে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চল। বিজ্ঞাপন আর পরিবহনে আমরা ব্যয় কমাতে পারি, যেরকম নিজস্ব পরিবহন সেট আপ। আর বিজ্ঞাপনের জন্য আলাদা টিম গঠন করবো, তাদের কাজে হলো নিজস্ব পণ্যের ব্র্যান্ডিং করা। এটা ঠিক বলছেন স্যার, আমাদের ব্যক্তিগত অডিয়েন্স থাকলে ভালো হয়, কিন্তু পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা কোন নীতি অবলম্বন করব? বড় বড় যে ক্লায়েন্টরা আছে তাদেরকেও কি আমরা এই সাপোর্ট দিব? সবার ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা একই থাকবে না, যাদের সাথে কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে তারাই শুধু এই সুবিধা পাবে। এটা করলেই ভালো হবি, পার্টিকে যদি আমরা পেশনা দিতে পারি তাহলে সেল বাইরে দিবি। তাহলে গুরু, পরিবহন সেক্টর ঠিক করার জন্য আর কতগুলো ট্র্যাক লাগবে? ফিড মিল আর চা ফ্যাক্টরির জন্য অ্যাভারেজ 10টা হলেই হবি। জি স্যার, 10টা হলেই হবে, আর এগুলো দিয়ে মেকআপ করা যাবে। আশরাফ সাহেব বলেন তো, গত মাসে যে শামসুর ফিড মিলে 10% সেল কম আছে, এর কাহিনী কি? এটা স্যার সম্পূর্ণ আবহাওয়ার উপর ডিপেন্ড করে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত মাসের খাদ্য কম চলে স্যার। মার্চের শুরু থেকে আবার এই মৌসুম শুরু হবে, তখন সেল বেড়ে যাবে। আমার কোম্পানি শুধু মাছের খাদ্য উৎপন্ন হয় না, পোলট্রি, ক্যাটেল, ডাক ফিটও হয়, সেগুলো কমলা কেন? স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি সেল বাড়ানোর জন্যে। শুধু চেষ্টা করলেই হবে না, সেলস টিমের সাথে বসেন, তাদেরকে যে টার্গেট দেওয়া হচ্ছে সেটা কেন ফিল আপ হচ্ছে না তার একটা রিপোর্ট আমাকে দিবেন। এই রিপোর্টটা আমি 72 ঘন্টার মধ্যে চাই আশরাফ সাহেব। আর নতুন বছরের জন্য যে টার্গেট দেওয়া হবে সেটা সামনের সপ্তাহে পাবেন। গুরু, 2026 সালের জন্য আমাকে কত হাজার টন টার্গেট? তাও তো 50,000 টন। কি আশরাফ সাহেব, আমরা কি পারবো 50,000 টন করে দিতে? ইনশাল্লাহ স্যার, আমরা 50,000 টন প্লাস করব।
গুড, এই স্পিডটা আপনার মধ্যে দেখতে চাইছিলাম। আমি চাই আপনি নির্বিঘ্নে নিশ্চিন্তে কাজ করুন। আপনাদের সুবিধার্থে সেলস টিমকে সামনে মাস থেকে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া হবে। তাহলে কি শুক্রবার আর শনিবার ছুটির আওতাধীন করবে চাচ্ছ নাকি? জি গুরু, আমি সেলসম্যানদেরকে এনার্জেটিক করার জন্য শনিবারও ছুটির ঘোষণা করলাম, আর এটা কার্যক্রম হবে সামনে মাস থেকে। আলহামদুলিল্লাহ স্যার, এটা আমাদের জন্য অনেক ভালো হলো, এতে করে আমাদের যোদ্ধারা আরও পরিণত হতে পারবে। আমি সেলস চাই আশরাফ সাহেব, এটার জন্য যা করা লাগে আমি সেটা করব। আমাদের গিভ অ্যান্ড টেক নীতিতে চলতে হবে, এটা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আর নতুন বছরের জন্য কোনো ক্রেডিট বিষয়ক পলিসি আছে নাকি স্যার? অবশ্যই আছে, যারা ব্যাংক গ্যারান্টি দিতে পারবে তারাই আওতাধীন থাকবে, তবে কোম্পানি আর চেকের মাধ্যমে কোনো বাকি দিতে পারবে না। তারপরে স্যার সেলের স্বার্থে স্পেশালি কয়েকটা পার্টিকে ক্রেডিট দিতে হবে। হ্যাঁ অবশ্যই দিব, যদি ভালো পার্টি আনতে পারেন তাহলে ব্যাংক গ্যারান্টি ছাড়াই তাদের ক্রেডিট দিয়ে দেব। ধন্যবাদ স্যার, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আশরাফ সাহেব, আমরা ক্রেডিট দেব, কিন্তু এমন কিছু আবদার করা যাবে না যেটা আমাদের পক্ষে পসিবল না। জি স্যার, আমি বুঝতে পারছি। গুরু, আজকের মিটিং তাহলে এখানে শেষ করে আমাকে যেতে হবে। তা এখন কি মন্ত্রণালয়ে যাব নাকি পার্টি অফিসে? দপ্তরে যাওয়া লাগবে, জরুরি কিছু কাজ আছে তো সেগুলো আগে সারবো। সন্ধ্যায় আবার স্বাস্থ্য আর বাণিজ্য মন্ত্রীর সাথে বসতে হবে। ঠিক আছে, আমি তাহলে অফিসের বাকি কাজ করে রাতে একসাথে ডিনার কর্ম নেই। আচ্ছা ঠিক আছে। সচিব সাহেব ব্যস্ত নাকি? আজকাল কাজ কাম ভালোই করছেন। হ গো ডন ভাই, এই মাসে না কাজের চাপ বেড়ে গেছে। খালি এনা পারে নাই, বেশি বাড়ছে, সেই জন্য তো উল্টাপাল্টা করছেন। বিকেলবেলা একটু অটো ঠিক করে টিবলগুলো আমার বাড়িতে পেটে দিয়েন তো। এটা তো আপনি লিয়ে দেওয়ার পারেন, হুদাই এটার সাথে আমাকে জোরাচ্ছেন কৃষক। এইদিকে আমি মহা ব্যস্ত, হাতের কাজগুলোই তো এখনো শেষ করে পাইনি। এ মিয়া, এত বেশি কথা কনকে? এটাও তো আপনার কাজের মধ্যেই পড়ে। আমি চলে গেলাম, বিকেলবেলা যেন আমার বাড়ির টিবলগুলো পৌঁছে যায়। শালা আজ তো একটা খাটা, সেই রকম করে কোনো মেম্বারই আজ পর্যন্ত কথা কয়নি। কি মনে মনে আমার গাল বাড়িচ্ছেন নাকি? কি যে কন্যা ডন ভাই, সেই সাহস কি আমার আছে? হ বুঝছি, আর যেটা কয়ে গেলাম ওটা যেন করা হয়। আমি গেলাম। চাচা ইনকে করে যে টাকা নিলাম, শালা আবার ফাঁস করে দিবি না তো? সেটা করবি কাবে? অক্ত পুলিশের হাত থেকে বাঁচানোর জন্যই তো নিলাম। কিন্তু থানা থেকে তো ইনকে কিছু নাই, মিসেই হুমকি দিছি। চুপচাপ থাকে, ওই ফাঁকা আওয়াজেই কাজ হচ্ছে, সামনে আরো খোসান লাগবি। শালা আমাকে শেল্টার লিয়া দিব্যি মাদকের ব্যবসা করে গেছে, ওর উপর তো ট্যাক্স বসবি। এটা আপনি ঠিক করছেন, ডোনেশন তো আর দেওয়াই লিখবি। মাস্টারের কাছে যে গেলু, কি হলো? কিছুই তো গেলু না। এটি আর কর কি আছে, নন্দীগ্রামের কমিটি নিয়ে পেশাল হলো। তেতুর ক্যান্ডিডেট কাক দিল দেখ, আগের বার কিন্তু বাউল টাকা কম দিছিল, এবার যাক বানাবো তার থেকে কিন্তু টাকা বেশি করে লওয়া লাগবি। ইনকে করে সব জিনিসের চাটন দেওয়া যাবে না চাচা, পেট খারাপ হবে পারে। ওই জায়গার কমিটি কর্মী সমাবেশের মাধ্যমে দেওয়া হবে। কি করস তাই বলে তোর পছন্দের কেউ পদ পাবি না? বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু ছেড়ে দেওয়াই উত্তম। ওই উপজেলাতে এখন নির্বাচনের মাধ্যমে কমিটি সিলেক্ট করা হবে, কোনো ব্যক্তির মাধ্যমে দেওয়া হবে না। কি ব্যাপার, আপনারা কিংবা এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন? আমরা তো অনেকক্ষণ আগে আছি। তেতুর প্রোগ্রাম কেমন হলো? ভালোই হচ্ছে, নতুন কমিটির প্রথম পদক্ষেপ নিছি, এলাকা থেকে মাদক নির্মূল করবো। চমৎকার আইডিয়া, জনগণ আর প্রশাসনের কাছে ভালো সার্টিফিকেট পাবো তোরা, শুরুটা ভালোই আছে। আমাদের এঙ্কা জনসেবামূলক কাজে লেগে থাকা লাগবে চাচা, এতে করে মন আর শরীরে উদ্যম চলে আসে। তোগের পরিকল্পনা ভালো হচ্ছে, শামসু যেহেতু কমিটি দিছে তার মতো করে আগুন লাগবি। কেরে ডন, তোক না কছিলাম দুটো টিবল লাগবে, সেটার কি করলো? সন্ধ্যার সময় আপনার বাড়িতে পেড়ে দেবো নি চাচা। আপনি আবার টিবল কি করবেন? কোনো সিন্ডিকেট আছে নাকি কারো কাছে বেচে দিবেন? না বে বেছে দুমুকে, আমার গ্রামের আতিউর আর সোবানেক দুমু। সমস্যা নাই চাচা, সামান্য দুটো টিবলই তো চাচা, সময় মতো চলে যাবিনি। হ বুঝছি, এখন একটা কাম কর, খাওয়ার ব্যবস্থা কর, চাচা এসে খেয়ে যাবিনি। আচ্ছা আপনারা বসেন, আমি দেখিচ্ছি কি করা যায়। কে রাব্বি, ক্যাশে 5,000 টাকা শর্ট কে, কি করছো? এমন ভাবে করছেন মনে হচ্ছে আমি পকেটে ঢুকাছি। গত 2 মাসের কারেন্ট বিল বাকি আছিল, সেটা দিছি, না হলে তো লাইন কেটে দিল নি। ভালোই করছো, সেটা আমার মনে আসিল না, তে খরচের খাতায় লিখে রাখলেই তো হলো নি। খাতার তো সেটা লিখে রাখছি, আপনি সেটা খেয়াল করবেন না। মন খারাপ করিস না, আমি তো সম্পূর্ণটা দেখি নাই, তে বিউটি কি দোকানে যাচ্ছিল? হ্যাঁ একবার আসছিল, এসে সেই গরম দেখে থুয়ে গেছে, আপনাকে বাড়ির যাবের কোসে। বাড়ির যাবার কথা মানে আমাকে তো কিছু করলো না। ভাবি ফোন ছাড়ে থুয়েছিল, সেই জন্য কিছু কয় নাই। কাম সারছে, আজকে আমার হেডকোয়ার্টার গরম হয়ে আছে, বাইরে গেলেবেন কি করে। এ রাব্বি, তুই দোকানে থাকিস, ঝামেলা বাড়ি থেকে ঘুরে আসি।
ঠিক আছে যান, আর আসার সময় আমার খাবারটা নিয়ে আসেন। আচ্ছা আনমনি, আর দোকানের দিকে খেয়াল রাখিস। কি খবর রে, তোরা আমার কাছে পথ ভুল করে নাকি? কি যে কন না ভাই, পথ ভুল করে আসমো কৃষক, আপনার খোঁজ খবর আমরা সব সময় নেই। আমরা তো সকালবেলায় এসপেসে ছিলাম, আপনি বললে শ্বশুর বাড়ি গেছিলেন। রে একটা কাজে গেছিলাম। নন্দীগ্রামে আমরাই কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী ভাই, এটা কিন্তু আপনার মনে রাখা লাগবে। তোরা যে আমাকে ভালোবাসিস সেটা তো ভালো করেই জানি, বাবুল শেখে তো তোদের কারণেই সরাসি। এখন তোরা প্রস্তুত হ, নতুন দিনের দায়িত্ব তোদেরই নেওয়া লাগবে। আমরা নিজের থেকে কোনো দায়িত্ব চাবো না, সংগঠন যদি যোগ্য বলে মনে করে তাহলে অবশ্যই দিবি। এই হিন্দোলার মাজেদ পরিষদ কারো পিছনে তেল মেরে পদ নেওয়ার প্রয়োজন মনে করিচ্ছে না। তেল মেরে পদ নেওয়া লাগবে কৃষক বে, তোদের জন্য এই হাবিব ভাই যথেষ্ট। আমরা সেটা বিশ্বাস করি ভাই, আপনি আমাদের সাথে থাকবেন। তোরা এবার ভালো মতো লেগে থাক, কমিটি তোরাই পাবো। বগুড়াতে এসে কার কার সাথে দেখা করছো? সকালবেলা এসে সভাপতির সাথে দেখা করছি, তারপর এক বোনটার সাথে দেখা করে সরাসরি আপনার রেতে আসলাম। তে মাস্টার কি করলো? এগুলার ব্যাপারে আর বাবুল শেখ যে এলাকার মধ্যে মাদকের সাম্রাজ্য খুলে পড়ছে এগুলোও জানে। প্রত্যেক উপজেলায় নাকি এগুলা তদারকি চলিচ্ছে, যারা দলের না ভেঙে এগুলা অবৈধ ব্যবসা করেছে তাদের প্রত্যেককেই ধরবি। ঠিকই তো কছে, মাদক আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স চলিচ্ছে, কেউ ছাড় পাবি না। এই আসলে তো উপনির্বাচন দেওয়ার কথা, সেটা কি হলো ভাই? খুব শীঘ্রই দেওয়া হবে, আর নমিনেশন আমি পাচ্ছি, সামনে বহুত কাজ বাকি আছে। শফিক চাচানা পুরা জেলা সরে দিছে, তাকে নাকি নমিনেশন দিবি? অত সোজা না, জনগণ জানে কেটা যোগ্য আর কেটা যোগ্য না। শফিকের সাথে শামসুর সম্পর্ক অত ভালো না, ওই দিক থেকে আমি আগে আছি, নমিনেশন পেলে আমি পামু। আল্লাহ জানি আপনার মনের আশা পূরণ করে ভাই। উপজেলাতে তোরা ভালো মতো প্রস্তুতি নে, সামনে কিন্তু বহুত পথ পাড়ি দেওয়া লাগবি। ঠিক আছে হাবিব ভাই, দোয়া করবেন আমাদের জন্য। এখন তাহলে আমি উঠলাম। আচ্ছা ঠিক আছে, যা, আর ফোনে সবকিছু জানামুনি। হাবিব ভাই কলে আমাদের কথা খুব চিন্তা করে নাকি কোষ? ওপরে ওপরে সবাই ওগুলো দেখায় রে, তলে তলে কার মনের যে কি আছে সেটা কওয়া যাচ্ছে না। তবে যাই কোষ, সভাপতি কিন্তু অনেক ভালো লোক। আমার মনে হয় সভাপতির সাথে লেগে থাকা লাগবে, সেটাই আমাদের জন্য ভালো হবে। না, আমিও ওই চিন্তাই করছি, গুরু ম্যানলে সভাপতি কি মানমু। তে তো তার শফিকের সাথে কি এখন দেখা করবো নাকি? বগুড়ায় যেহেতু আসছি সবার সাথে দেখা করেই নন্দীগ্রামে যাই। তাহলে তো তার বাড়ির চলে, গটি গেলে শফিকের খোঁজ পামুনি। ওই দিকেই যাচ্ছি। কেরে মিজান, আজকে কি রান্না হয়েছে? ছোট মাছ, মুরগি মাংস আর ডাল রান্না হচ্ছে চাচা। কেরে এত সব রান্না হয়েছে, তুই করছো না বুয়া করছে? বুয়া তো খালি ভাত আর ছোট মাছ রান্না করে থুয়ে গেছে, আমি তো মুরগির মাংস আর ডাল রান্না করছি। মাংস আবার সেদিনের মতন রান্না করছিস নাকি, যে টানতেও ছেড়ে না? কি যে কোন চাচা, অনেক ফ্রিজের গরু মাংস আছিল তো তাই উঙ্কে হছিল। আজকে তো মুরগির মাংস রান্না করছি, সেই স্বাদ হচ্ছে। তে এখনই খাবেন না গোসল করে খাবেন? না, গোসল আগে করে নেই, টেরা আর গোল্লা আসুক একসাথেই খামনি। তা ওরা কখন আসবে? আমার সাথে গোল্লা ভাইয়ের কথা হচ্ছে, পথেই আছে, আসিচ্ছে। আচ্ছা তুই যাই সব রেডি কর, আমি গোসলটা করে আসি। ঠিক আছে চাচা। কি ব্যাপার, শামসুকু মা ফোন দিছে, দেখি ধরি তো কি কয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু, কি খবর? খবর তো ভালো, খালি গোলা ভেঙে গেছে। তো ওই দিকে সবকিছু ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে। তা তুমি এলাকাত কবে ঢুকিচ্ছ? আরো কিছুদিন দেরি হবে। শোনেন, আপনার একটা কাজ করা লাগবে। হ্যাঁ বলো, কি কাজ? আজকে ওসিক ফোন করে অফিসে ডেকে নিয়ে ভালো করে কানত ঢুকে দিবেন। উপজেলার দুর্নীতির সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়। এ ব্যাপারে ওসির সাথে আমার আগেই কথা হয়েছে, আমিও সেম কথাই বলে দিছি। তারপরেও আবার বসবেন আজকে? কোনো সমস্যা হয়েছে নাকি আবার? সমস্যা হয়নি, তারপরেও আমার এলাকাতে একটা জোর চুরি হলো, এটা কেয়ারফুলি দেখা লাগবি চাচা। ঠিক আছে, আমি বুঝে গেছি কি করা লাগবে। কেরে গোল্লা, তোর বউ বাপের বাড়ির থেকে কবে আসবিনি? সামনের সপ্তাহে বাড়িতে আসবি, পরীক্ষা চলিচ্ছে তো। বাড়ির মেয়ে মানুষ না থাকে, খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়ে গেছে রে। সমস্যা তো একটু হচ্ছে, আমি কই কি বিয়া শাদী এবার করে ফেলেন, আর 9-6 করেন না তো। আমার তো অঙ্গে পছন্দ নাই, আর তোর মতো প্রেমও করিনি যে কাউকে তুলে নিয়ে আসমু।
আপনার জন্য কি মেয়ের অভাব পড়ছে নাকি? খালি একবার হক হয় দেখেন, একবার মেয়ের সিরিয়াল লেগে দেবো। সেটা তো আমি জানি, কিন্তু নিজ মুখে বিয়ার কথা কেমনে কই কত? কি যে কন ভাই, লজ্জা হলো নারীর ভূষণ, ওটা পুরুষ মানুষের কৃষক থাকবে। আপনার কিছুই করা লাগবে না, চাচার ওস্তাদে আমি ম্যানেজ করবো, খালি চায় চায় দেখবেন কেমনে আপনাকে বিয়ে করাই। না, আগে আমেরিকার থেকে ঘুরে আসি তারপরে কষিনি। এই তো আপনি আবার পিছিয়ে গেলেন, বিয়ার পেশাল খারার উপর হবি। না রে, ধীরে সুস্থে করাই ভালো হবি। রূপা ভাবিক আগে দেশে নিয়ে আসি, তারপরে বিয়ার পেশাল তুলিসিনি। এটাও ভালো হবি ভাই, রূপা ভাবি থাকলে সেই জমে যাবি। কিন্তু আমার তো ডাউট হচ্ছে, আমরা কি তাক ফেরত নেশে পারবো? আগেই ডাউট খেলে হবি নাকি? এবার যেভাবেই হোক ওস্তাদ আর রূপা ভাবিক মিলে দিমুই। এটা আমার স্বপ্ন রে, যেভাবেই হোক তাকে দুইজনে এক করাই লাগবে। ইনশাল্লাহ ভাই আমরা পারবো। এখন কি চাচার অফিসে যাবো নাকি? না, চাচা তো এখন অফিসে নাই, বাড়ি চলে গেছে। বাড়ি বিলাইছ? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মেইন দরজা খোলা কৃষক? ঢাকা শহরে এমনি টোকাইয়ের উৎপাত বেড়ে গেছে, বাড়িতে কেউ নেই নাকি? বাবা তুমি এচ্ছ? হয় এখনই এলাম, তেঙ্গা দরজা খুলে রাখছেন কৃষক। এমনি যুগ জামানা ভালো নাই, কেটা কোন মোড় থেকে এসে কি চুরি করে নিয়ে যায় কওয়া যায়? সমস্যা নাই, দরজা লাগাবারই আসিচ্ছিলাম। ও হারাটা কথা তো কয় হয়নি। কি কথা? তোমার বন্ধুরা যাচ্ছে আমেরিকা থেকে, ভেতরে খাওয়া দাওয়া করিচ্ছে। কি কোন আমার বন্ধুরা আছে মানে? তাও আবার আমেরিকা থাকে? ইঙ্গা কোনো বন্ধু তো আমার নাই যে আমেরিকা থাকে। না না, তোমার মনে হয় ভুল হচ্ছে। আগে দেখো সরকারের সাথে কথা কও। আমি সঠিকই করছি আব্বা, ইঙ্গা কোনো বন্ধু বান্ধব আমার নাই। না চিনে কাক বাড়ির মধ্যে ঢুকতে দিয়েছেন? দেখ তো আমাকে চেনা যায় নাকি? আপনাকে এটা, আপনার তো আমি চিনি না। আব্বা এলে চেনেন না জানেন না, কাক বাড়ির মধ্যে ঢুকতে দিয়েছেন? চেনা লাগিচ্ছে না, তোকে 4 দিন ধরে খুঁজিচ্ছি। এখন তোকে শামসু ভাইয়ের কাছে নিয়ে যাবে রাখছি। কি ব্যাপার বাবা, তোমরাও কৃষক ধরবে যাচ্ছ? চাষমি আপনার জামাই শামসুর টেক্সটাইল মিলের সুতার কারখানা আগুন লাগানোর সাথে জড়িত, তাই ধরে নিয়ে রাখছি। তার মানে তোমরা আর বন্ধু না? ক্ষমা করবেন চাচা, একে ধরার জন্য এই নাটকটা করছি, তবে আপনি আমাদের অনেক সম্মান দিছেন। না ভাই, আমি হলে কোনো কিছু করি নেই। তো কিছু করিস নি তাহলে পড়লে আসু কি জন্যে? তুই নিয়ে যে আচ্ছা পেটন দিলে সব পরপর করে বাড়াবিনি। এই নরেশে একটা তাড়াতাড়ি নিয়ে চ।